মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ বলে দিছে গাইয়াকে। তুই একবার চিন্তা করলি না বলে এদের এখানটায় আমি মানুষ হইলাম, এত বড় হইলাম, আমি কোন একটা ওর সাথে সম্পর্কটা করি। পরিবার একটি সম্পর্কের বন্ধন, যেখানে থাকে বিশ্বাস, দায়িত্ব এবং সীমারেখা। কিন্তু যদি সেই সীমারেখাই একসময় ভেঙে যায়, তখন একটি সম্পর্কে শুধু ভেঙেই পড়ে না, বরং প্রশ্নের মুখে পড়ে পুরো সমাজ। যে ছেলেকে ছোট থেকে বড় করলেন, আজ সেই ছেলের সাথেই অনুচিত সম্পর্কে জড়িয়ে পড়লেন এক সৎ মা। তুই একবার চিন্তা করলি না বলে এদের এখানটায় আমি মানুষ হইলাম, এত বড় হইলাম, আমি কোন একটা ওর সাথে সম্পর্কটা করি। এর সাথে সম্পর্ক তোর বেটা তুই কি কারণে লাগলে কি কারণে লেখাই মাথা বুঝতে কি কারণে হয় কথাতে আমি কিন্তু জিজ্ঞেস করব কিভাবে বড়ই দেখাছিস তোর বাপের মান সম্মান দেখাবে। আমি কি কই আমরা বড় কই তো বাপের কি তো বাপের মান সম্মান আমি কি কই আমার কথা শুনবেন। এক প্রশ্নের জবাবে এই ছেলে বলেন, গত 3 মাস তাদের মধ্যে অনুচিত সম্পর্ক গড়ে ওঠে, যার নেপথ্যে তার সৎমাই ছিলেন প্রধান ভূমিকায়। অর্থাৎ তার প্ররোচনায় পড়ে সে এই সম্পর্কে জড়িয়ে পড়েন। ঢাকা কতদিন হলো? হ্যাঁ ভাই ছাড়ো। শুনি আগে ঢাকা দেওয়ার কতদিন হলো? 3 মাস। 3 মাস থেকে সম্পর্ক। ওই কি বলছে তো? কি বলছে ওই তো? সেটাই তো কথা লাগছে না। ওই কি বলছে? প্রথম দিকে বিষয়টি কেউ সন্দেহ করেনি, কারণ তাদের সম্পর্ক ছিল পারিবারিক। তবে ঘটনার দিন রাতে বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনে সন্দেহ তৈরি হয় পরিবারের অন্য সদস্যদের মধ্যে। প্রথমে তারা ভেবেছিলেন অন্য কেউ হবে, কিন্তু বাড়ির লোকজন দরজা খুলে ভেতরে প্রবেশ করলে একটি বিব্রতকর পরিস্থিতিতে তাদেরকে দেখতে পান। ঘটনার পর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র নিন্দা। কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ বলে দিছে গাইয়াকে। এখন বিয়ে করবো না পরে বিয়ে করবো। সেই সবগুলো কিছু পাও নাই। তুমি আমার মা হও, তুমি আমাকে একথা ভালো লাগে। ছোট মানুষ আগে হয়ে গেছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেছেন। গত 3 মাস ধরে তারা এই কাজ করছেন। যে কথা বলে এটা কি এই কথা রাখলে তুই মুখ না ফাটে খালি বকর কথা বলে কথা কি ঠিক? মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি তোমার হাতে লাঠি দিছং কি আরে এই কথা কইলো এটা কি ঠিক? মানুষ ডাঙাইতে তো ইয়ে না অত দেওয়ার সময় আছে বাবা এলাই তোমার কথাও কয় না দেখেন না। এ সময় তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে দুজনে পরামর্শ রাজি হয়। এখন তুমি কি বিয়ে করবা? কোনো কথা কর না। তুমি কি বিয়ে করবা? করো সব যা দেখি হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ কথা কও তোমরা, যেটা ডিসিশন সেটাই। এটা ডিসিশন কিন্তু ফির হওয়া গেল নয়। আজকে মনে কর বিপদত পড়ছিস, ওক নিলি নিয়ে ফির ফাঁকতে যায় ওক শাড়ি ভাববি, এটা কিন্তু করা যাবে না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা গ্রামে, যেখানে পারিবারিক বন্ধন থাকা সত্ত্বেও দুজনকে বিব্রতকর পরিস্থিতিতে আটক করেন এলাকাবাসী। তাহলে কি দুইজনে রাজি? এখন তো আছো নাকি? রাজি আছো তো বিয়ে করার জন্য? আরে ওইয়া কত করবে, ওইয়া কত করবে। আমি তো রাজি।
রাজি এরা তো রাজি যদি আপনারা রাজি আমরা সব মানুষ যাই তোমার বাপ মা তোমাকে দিয়ে দিতে না 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 কথাটা কবার দাও ফটফটে কথা বলে তোমার পক্ষে সুবিধে সময় লাগবে না শর্ট টাইম মেইন কথা কন ডিসিশন তোমার হাতে ছাড়ি দিয়ে তোমার পড়াশোনা করকে ইজ্জত দিয়ে আমরা মেইন কথা কন কি কেবল কথা বলি হ্যাঁ বিয়ে করবো তুমি বিয়ে করবা হ্যাঁ তোমার মেইন ডিসিশন না আমরা একটি পরিবারের ভেতরের সম্পর্ক শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি সমাজের নৈতিক কাঠামোর সাথেও জড়িত। যখন সেই সম্পর্কের সীমারেখা লঙ্ঘিত হয় তখন তা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। প্রথমের কথা হচ্ছে যখন রিলেশন শুরু হয়েছে ওই এরা কি বলে শুরু খেলা কথা শুনো যেটা করলে ওটা সত্য না মিথ্যা ওটা থাকতে না জীবনে কত আরে বাবা ঠিক আছে তো একসাথে থাকতে দোষছে কি নিয়মে বিশ্লেষকরা মনে করেন পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ এ ধরনের পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ সঠিক সিদ্ধান্ত শুধু একটি সম্পর্কই রক্ষা করে না, বরং একটি সমাজকেও সঠিক পথে রাখতে সহায়তা করে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।